আপনি কি একদম কঙ্কাল হয়ে গেছেন? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটা দেখেই কি আপনার লজ্জা লাগে? বন্ধুরা কি আপনাকে শুটকি, কাঠি, চিকন, দুর্বল বলে খেপায়? যদি এই পেইনগুলো আপনার খুব চেনা লাগে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। আর আপনি যদি আজ থেকেই কন্ট্রোল নিতে শুরু করেন তাহলে আপনার বডি চেঞ্জ হবে, আপনার ফেস চেঞ্জ হবে, আর আপনার কনফিডেন্সও চেঞ্জ হবে। বাট প্রথমে একটা ভুল ধারণা ভেঙে দিই, শুধু হস্তমৈথুন করলেই বডি যে শুকিয়ে যায় এটা পুরোপুরি ঠিক না। কারণ অনেক মোটা ছেলেরাও দিনে 2 বার বা তার থেকেও বেশিবার হস্তমৈথুন করে, আর তারপরেও তারা আরও বেশি মোটা হতে থাকে। কিন্তু প্রবলেম তখন হয় যখন এই বাজে অভ্যাসটা আপনার একটা আসক্তিতে পরিণত হয়। তো আপনার রোগা শরীরকে মাস্কুলার আর ভরাট করতে হলে সবার আগে আপনাকে জানতে হবে ক্যালোরি সম্পর্কে। আপনার ওজন তখনই বাড়তে শুরু করে যখন আপনি ক্যালোরি সারপ্লাসে খাবার খেতে শুরু করেন। মানে আপনি সারাদিনে যতটা এনার্জি খরচ করেন তার থেকে বেশি এনার্জি আপনার বডিতে ঢোকাতে হবে। আর ওজন বাড়ানোর গল্প জাস্ট এটুকুই, মানে একদমই সিম্পল হিসাব। আপনি যদি সারাদিনে 2000 ক্যালোরি খরচ করেন তাহলে অন্তত 2500 ক্যালোরি খাবার খাওয়ার টার্গেট নিতে হবে, তাহলেই আপনার ওজন বাড়তে শুরু করবে। হ্যাঁ, আমি জানি যে আপনি একদমই বেশি খেতে পারেন না, আর এর জন্য প্রথমে আপনার ভাতের ওই ছোট্ট থালাটাকে চেঞ্জ করে একটা বড় থালা নিয়ে আসুন, অ্যান্ড দেন নেক্সট মিল থেকে ওই থালাতে খাওয়া শুরু করুন। এর ফলে আপনি দেখবেন আগের পরিমাণ ভাত নিলেও সেটা আপনার জন্য কম মনে হবে, আর সাইকোলজির এই এফেক্টকে কাজে লাগিয়ে আপনি তখন বেশি খাবার খেতে পারবেন। বিশ্বাস না হলে নিজেই ট্রাই করে দেখুন। আর এভাবেই 3 বেলা একটু একটু করে বেশি ভাত খেলেই আপনার ওই এক্সট্রা 500 ক্যালোরি আরামসে পূরণ হয়ে যাবে, আর তখন আপনি নিজের চেহারায় সেটা আরামসে দেখতে পারবেন। আর হ্যাঁ, যখন আপনি ওয়েট বাড়ানোর চিন্তা করছেন তখন আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার সমস্ত ওয়েটটা শুধু ফ্যাটের মাধ্যমে বেড়ে যাক। কারণ যদি আপনার শরীরে অত্যাধিক ফ্যাট জমে ওজন বাড়ে তাহলে আপনার পেট মোটা হয়ে যাবে, আপনার শরীরের চারিদিকে শুধু চর্বিই দেখতে পাওয়া যাবে, আপনার ফেস স্ট্রাকচার বাজে হয়ে যাবে, আপনার এনার্জি কমে যাবে, আপনার টেস্টোস্টেরন লেভেলও কমে যাবে। তাই আমরা সবাই চাই যে আমাদের ওজনটা তো বাড়ুক, কিন্তু সেটার ম্যাক্সিমামটা যেন মাসেল গেইনের মাধ্যমে বাড়ে। আর এখানেই প্রোটিন হচ্ছে মাসেল গেইনের মেইন ওয়েপেন, কারণ প্রোটিন ছাড়া মাসেল গেইন পসিবলই না। আর স্কিনি বয়দের সব থেকে বড় একটা প্রবলেমও এটাই, তারা খায় ঠিকই কিন্তু বডি বানানোর উপাদানটাই খায় না। তাই পারলে রোজ মিনিমাম 4টে ডিম কুসুমসাও খান, এতে আপনার দিনের প্রয়োজনীয় প্রোটিনটুকুর ম্যাক্সিমামটাই হয়তো পূরণ হয়ে যাবে। আর যদি আপনি ভেজিটেরিয়ান হন তাহলে পনির, সয়াবিন, ডাল, ছোলা, দুধ এসবকে সিরিয়াসভাবে নিন, কারণ এই প্রোটিন খাওয়া মানে শুধু মাসেল বাড়ানো না, এটা রিকভারি, স্ট্রেংথ, হরমোন ব্যালেন্স, স্কিন, হেয়ার সব কিছুর জন্যই কিন্তু দরকার। আর আপনি যদি ওয়ার্কআউট করেন কিন্তু প্রোটিন না খান তাহলে বডি কিন্তু রিপেয়ার হয় না, আর রিপেয়ার না হলে গ্রোথ হয় না। আবার অনেক স্কিনি ছেলেরা খেতে তো চায় কিন্তু তাদের খিদেই পায় না। কেউ বলে আমি তো অনেক খাই কিন্তু গায়ে তো কিছু লাগে না, আবার কেউ বলে বেশি খেলেই তো বমি পায়, কেউ বলে আমার মেটাবলিজম খুব ফাস্ট। আর এই সব কথার মধ্যে কিছুটা সত্যি থাকলেও বেশিরভাগ সময় রুট প্রবলেম হলো আপনার রুটিন ভেঙে যাওয়া বা ডাইজেশনের উইক থাকা আর স্ট্রেস। আর এর মেইন কারণ হলো অনেকেই ভোর পর্যন্ত জেগে থাকে, সকালে লেট ওঠে, ব্রেকফাস্টও স্কিপ করে দেয়, এমনকি অনেকে লাঞ্চও মিস করে, তারপর রাতে একেবারে গিয়ে বেশি খেয়ে ফেলে। আর এই প্যাটার্নটা ফলো করলে আপনার বডি কিন্তু কখনোই গ্রো করবে না, কারণ আমাদের শরীর একটা মেশিন, আর নিয়ম ছাড়া কোনো মেশিনই সঠিকভাবে কাজ করতে পারে না। তাই একবারে পাহাড়ের মতো খাওয়ার কোনো দরকার নেই। খিদে না থাকলেও আপনি সারাদিনে টাইমলি ইটিং করুন, মানে সকালে সকালের খাবার খান, মিড মর্নিংয়ে স্ন্যাক রাখুন, তারপর লাঞ্চ ঠিক মতো খান, বিকালে একটা শেক বা বাদাম খান, আর রাতের খাবার বা ডিনারও ঠিকমতো কমপ্লিট করুন। আর আপনার ওজন বাড়ানোর জন্য শুধু এটুকুই যথেষ্ট। আর তারপরেও যদি আপনার মনে আরও ডাউট থাকে তাহলে এবার যে সিক্রেট শেকের কথা আপনাকে বলছি সেটা সারাদিনে মাত্র একবার যে কোনো এক্সট্রা টাইমে খেলে আপনার ওজন বাড়া একদম পাক্কা। কিন্তু শুধু বডি ওয়েট বাড়ালেই হবে না, অনেক ছেলেদের ক্ষেত্রে একটা অন্য প্রবলেম চুপচাপ ভেতরে গ্রো করতে থাকে। বাইরে থেকে ফিট দেখালেও বেডরুমে গিয়ে কনফিডেন্স একদম হারিয়ে যায়। স্ট্রেস, ওভার থিঙ্কিং, লো কনফিডেন্স বা পাস্ট এক্সপিরিয়েন্সের কারণে আস্তে আস্তে পারফরমেন্স অ্যাংজাইটি ক্রিয়েট হয়। আর তারপর যখন ইন্টিমেসির মোমেন্ট আসে তখন বডি প্রপারলি রেসপন্ড করতে চায় না, ইরেকশন একদম উইক হয়ে যায় বা বেশিক্ষণ সাস্টেইনই করতে পারে না। আর এই জিনিসটা অনেক সময় হয় কারণ প্রাইভেট পার্টে ব্লাড ফ্লো ঠিকমতো হয় না। আর এই প্রবলেমটা নিয়েই আজকাল অনেক ইয়ং মেন সাইলেন্টলি সাফার করছে। তাই এই সিচুয়েশন ম্যানেজ করার জন্য আপনি ইউজ করে দেখতে পারেন ম্যানশিওর আপরাইট ক্যাপসুল, কারণ এর ভেতরে ইউজ করা হয়েছে এমন কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যা পুরনো সময় থেকে মেল ভাইটালিটি আর সেক্সুয়াল ওয়েলনেস মেইনটেইন করার জন্য ইউজ হয়ে আসছে। যেমন মাকার ধোয়াজ, এটা একটা পাওয়ারফুল ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যা ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে হেল্প করে, স্পেশালি প্রাইভেট এরিয়াতে প্রপার ফ্লো মেইনটেইন করতে সাপোর্ট দেয়, যার ফলে ইরেকশন বেটার সাস্টেন করতে হেল্প পেতে পারেন। আর শুধু তাই নয়, এটা বডিকে অ্যাক্টিভ আর এনার্জেটিক রাখতেও হেল্প করে। তারপর আছে শিলাজিৎ। শিলাজিতের নাম প্রায় সবাই শুনেছেন, অ্যানশিয়েন্ট টাইম থেকে এটা ন্যাচারালি এনার্জি বুস্টার হিসেবে ফেমাস। এটা স্ট্যামিনা, স্ট্রেংথ আর ওভারঅল পারফরমেন্সকে ইমপ্রুভ করতে সাপোর্ট দিতে পারে। আর আছে আকারকারা, এটা সেক্সুয়াল ফাংশনিং ইমপ্রুভ করতে হেল্প করে, ইরেকশন মেইনটেইন করতে সাপোর্ট দেয় আর স্পাম হেলথকে এনহ্যান্স করতেও ইউজফুল বলে ধরা হয়। এই ক্যাপসুল ইরেকটাইল ডিসফাংশন ম্যানেজ করতে সাপোর্ট করতে পারে, আর সাথে সাথে স্ট্রেস আর অ্যাংজাইটি কমাতেও হেল্প করতে পারে। আর এটা আপনি দিনে 2 বার নিতে পারেন, একটা সকালে আর একটা রাতে মিলের পর। আর বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য এর সাথে এক্সারসাইজ, যোগা, হেলদি লাইফস্টাইল মেইনটেইন করাটাও খুবই ইম্পর্টেন্ট। তাই বন্ধুরা, আননেসেসারি টেনশন না নিয়ে নিজের কনফিডেন্সকে আবার ফিরিয়ে আনার জন্য আপনি অবশ্যই একবার ম্যানশিওর আপরাইট ক্যাপসুল ইউজ করে দেখতে পারেন। লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এন্ড পিন কমেন্টের প্রথমেই দেওয়া আছে। তো এবার আসা যাক সেই সিক্রেট শেকে। আর এর জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে একটা পাকা কলা নিতে হবে, তার সাথে 1 গ্লাস দুধ, 2 থেকে 3 চামচ ওটস, 1 চামচ পিনাট বাটার কিংবা 1 মুঠো বাদাম, আর ওটাকে মিষ্টি করার জন্য 3টে খেজুর,
বা 1 থেকে 2 চামচ মধু কিংবা দই, গুড় যা আপনার পছন্দ সেটা ইউজ করতে পারেন। তারপর ওই সব কিছুকে একসঙ্গে একটা মিক্সচার বা ব্লেন্ডারে দিয়ে একসঙ্গে ব্লেন্ড করুন। তারপর যে ফাইনাল রেজাল্টটা আসবে সেটা টেস্টি তো হবেই, তার সাথেই সেটা হবে ক্যালোরি ডেন্স, ড্রিঙ্ক করার জন্য ইজি আর স্টোমাক ফ্রেন্ডলি। যারা একদমই খেতে পারে না তাদের জন্য এটা জাস্ট একটা ব্লেসিং। আর এটা যদি আপনি মাত্র নিয়ম করে 1 মাস খান তাহলে ভাই আপনি আপনার বডিতে ডিফারেন্স অবশ্যই দেখতে পাবেন। কিন্তু শুধু ক্যালোরি আর প্রোটিন দিলেই হবে না, আপনার হজমকেও ঠিক থাকতে হবে, কারণ ডাইজেশন খারাপ হলে খাবার কিন্তু শরীরে লাগে না। আর এই জন্য বাইরে অযথা তেল চর্বির খাবার কমাতে হবে, কারণ লিভার ঠিক না থাকলে ডাইজেশন সিস্টেম পুরোপুরি স্লো হয়ে যায়। তখন আপনি যতই খাবার খান শরীর ততই রেজিস্ট করে। আর এর সাথে আরেকটা বড় সমস্যা হলো এক্সারসাইজের ভয়। পাতলা ছেলেরা ভাবে আমি তো এমনিতেই পাতলা, এক্সারসাইজ করলে তো আরও শুকিয়ে যাব। আর এটা একটা ডেঞ্জারাস মিথ। আসল সত্যি হলো আপনার বডির শেপ এক্সারসাইজ ছাড়া কোনোভাবেই আসে না। আপনি যদি একদম জিরো মুভমেন্ট করেন তাহলে আপনার খাবার কেবল ওয়েট হিসাবেই জমবে, স্ট্রেংথ হিসাবে না। তাই লজ্জায় আপনি জিমে যেতে না পারলেও বাড়িতেই বেসিক যে কোনো রকম এক্সারসাইজ করুন। আর এইভাবেই আপনার বডিকে সিগন্যাল দিন যে আমার শক্তি দরকার, আমার মাসেল দরকার, আমার ওজনটা বাড়ানোর দরকার। আর আপনি যদি রাত 2 থেকে 3টের পরে ঘুমান আর সকালে লেট ওঠেন তাহলেও কিন্তু আপনার ওজন সহজে বাড়বে না, বা বাড়লেও ফ্যাটের মাধ্যমেই বাড়বে, কারণ শরীরের 7 থেকে 8 ঘন্টা স্লিপ দরকার। আর ওই সময় আমাদের গ্রোথ হরমোন, মাসেল রিপেয়ার, এনার্জি রিকভারি এই সব কিছুই স্লিপের ভেতরেই হয়। আরও একটা প্র্যাকটিক্যাল অ্যাডভাইস হলো পকেটে আপনার সবসময় বাদাম রাখুন, এটা আপনার ওয়েট গেইনের জন্য ইউজফুল। তারপর যখনই সময় পাবেন কয়েকটা করে বাদাম খান। আর খাওয়ার আগে বা খাওয়ার মাঝে কখনোই আপনি খুব বেশি জল খাবেন না, এতে আপনার পেট তাড়াতাড়ি ভরে যাবে আর আপনি তখন কিন্তু বেশি খেতে পারবেন না। তাই জল তো অবশ্যই বেশি করে খেতে হবে, কিন্তু খাবার শেষ করার অন্তত 30 মিনিট পরে। আর এই জার্নিতে আপনার প্র্যাকটিস লাগবে, আজ খেয়ে কালই বডি চলে আসবে এটা কিন্তু হবে না। তো ভাই, আপনার যদি স্কিনি কাঠির মতো চেহারা হয় আর আপনি সত্যিই এই জায়গা থেকে বেরোতে চান, যদি চান মানুষ আপনাকে আর তাচ্ছিল্য না করুক, তাহলে ভাই 30 দিন সিরিয়াসলি এই টিপসগুলোকে ফলো করুন। আর যদি আপনার কোনো একদিন মিসও হয়ে যায় তাহলে ভেঙে পড়ার দরকার নেই, আবার নেক্সট মিল থেকে স্টার্ট করুন। কারণ এই বডি বানানো বা ওজন বাড়ানো কোনো পারফেক্ট হওয়ার খেলা নয়, এটা জাস্ট একটা রিপিট আর কনসিস্টেন্সির গেম।